ইলেকট্রনিক্স সিগারেট দেখতে মনে হয় কোনো ডিজিটাল ডিভাইস। বিক্রেতারা প্রচার করেন এটি সিগারেটের ক্ষতিবিহীন বিকল্প, কিন্তু শরীরে ক্যান্সার সৃষ্টিসহ চরম মাত্রার নানান স্বাস্থ্য ঝুঁকি থাকায় বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে এই পণ্য। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশেও ই সিগারেট আমদানি নিষিদ্ধ করেছে সরকার, কিন্তু কে শুনছে কার কথা? বাংলাদেশে এই পণ্য উৎপাদনের কোনো কারখানা নেই, ফলে আমদানি নিষিদ্ধের মাধ্যমে এটি বাজার থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। অথচ আমদানি নিষিদ্ধের পরও ফুডপান্ডা সহ বিভিন্ন অনলাইন শপে রীতিমতো নানান লোভনীয় অফার দিয়ে বিক্রি হচ্ছে এই ক্ষতিকর পণ্য। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোবাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেলের সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, আমদানি নিষিদ্ধের পরও রাজধানীতে ২৫ শতাধিক দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এই নিষিদ্ধ ই সিগারেট, যার ৬৮% দোকানই ঢাকা উত্তর সিটি এলাকায়। এছাড়া অন্তত ৬০টি অনলাইন মার্কেট প্লেসেও পাওয়া যাচ্ছে এই পণ্য। অধিকাংশ বিক্রেতা এসব পণ্য কাস্টমসকে ফাঁকি দিয়ে অনানুষ্ঠানিক চ্যানেল বা লাগেজের মাধ্যমে আনছে বলে গবেষণায় উঠে এসেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমরা সবথেকে বেশি পেয়েছি ই সিগারেটের বিক্রয় কেন্দ্র, প্রায় ৬৬%-এর মতো। তারপরে উত্তর সিটি কর্পোরেশনের আমরা যেটা দেখেছিলাম যে ডেডিকেটেড ই সিগারেট শপের পরিমাণও বেশি। তারপরে আমরা যেটা দেখেছি যে অ্যাগ্রেসিভ মার্কেটিং চলতেছে প্রচুর, ফ্লেভার নিয়ে বেসিক্যালি। সো এই অনলাইন এবং অফলাইনে দুই জায়গাতেই আমরা ডেডিকেটেড ই সিগারেট শপের পাশাপাশিও দেখেছি যে বেল্ট মানিব্যাগের দোকান, ঘড়ির দোকান, তারপরে সিগারেটের দোকান তো আছেই। এই সমস্ত দোকানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। ইভেন আপনার ফুড পান্ডাতেও কিন্তু এখন ই সিগারেট অর্ডার করা যায়। ইভেন দারাজে, বিটিএস স্টলে সহ আরও ৪-৫টা আমরা ই কমার্স ওয়েবসাইট পেয়েছি, যেখানে বিভিন্ন শপ আছে যারা অন্যান্য প্রোডাক্ট বিক্রি করতেছে, লাইক গ্যাজেটস, অন্যান্য কনফেকশনারি আইটেম বিক্রি, তার পাশাপাশি কিন্তু তারা ই সিগারেট বিক্রি করতেছে। আর অনলাইন মার্কেট প্লেসগুলোতে আমরা যেটা দেখেছি যে ফেসবুকে এবং ওয়েবসাইটের ব্যবহার সবথেকে বেশি। বেশিরভাগ কোম্পানি যারা তাদের ওয়েবসাইট আছে এবং ফেসবুক আছে, এবং ফেসবুকে অ্যাগ্রেসিভ মার্কেটিং করতেছে। ওয়েবসাইটে মার্কেটিংটা হলেও মানুষের কাছে আসে না, কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রামে প্রচুর মার্কেটিং করে বুস্ট করে মানুষের কাছে পৌঁছায় দেওয়া যাচ্ছে। প্লাস পাশাপাশি তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট বানায়, ভিডিও বানায়, যে ভিডিওগুলো তরুণ প্রজন্মকে টার্গেট করে হয় বেসিক্যালি, যেখানে তারা বলে যে হার্ম রিডাকশনের জন্য এগুলো কাজ করে, সেফার অল্টারনেটিভ হিসেবে কাজ করে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই গবেষণা প্রতিবেদন তুলে ধরে টোবাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল। এ সময় আমদানি নিষিদ্ধের পরও এটি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কড়া সমালোচনা করেন বক্তারা। আমরা কিন্তু ট্র্যাডিশনাল যে সিগারেট আছে এটা নিয়ে কিন্তু কুলিয়ে উঠতে পারছি না। কয়েকদিন আগে কথা আমি আগে বলেছিলাম, কয়েকদিন আগে আমি ডিসি অফিসার মিটিংয়ে গিয়েছিলাম। একজন গার্জিয়ান বললেন তার স্কুলে রেট দিয়ে স্কুলের বাচ্চাদের কাছ থেকে 30টা ব্রেক পাওয়া গেছে, 30টা ডিভাইস পাওয়া গেছে একটা ক্লাসরুমে। যদি স্কুলটা ছিল ইংলিশ মিডিয়াম বা ওই টাইপের, কি ভয়াবহ যে একটা ক্লাসরুমে 30টা ভেপের ডিভাইস পাওয়া গিয়েছিল। এটা কী পরিমাণ মহামারী রূপ ধারণ করছে। প্রেসিডেন্টকে বলবো, আপনি সিঙ্গাপুরে 1 তারিখ থেকে কিন্তু ড্রাস্টিক্যাল ক্র্যাকডাউন শুরু করেছে ই সিগারেটের বিরুদ্ধে। তো আমরা চাই সিঙ্গাপুরের আদলে যাতে আমরা এই আইনটাকে কার্যকর করতে পারি। এইটা এমন একটা অ্যাডিকটিভ প্রোডাক্ট, যারা যদিও প্রথমে শুরু করছিল যে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে, একটা ট্রিটমেন্ট প্রোডাক্ট হিসেবে, পরবর্তীতে দেখা গেল এই ট্রেডিশনাল সিগারেট যারা নেয় তারা ই সিগারেটও নেয়, ট্রেডিশনাল সিগারেটও নেয়, দুইটাই নেয়। সো এইটা এতটা ভয়াবহ আকার ধারণ করলো যে আমেরিকায় তারাও চিন্তা করে গেল, তাদের এইটার গ্রোথ রেটটা এত বেশি যে প্রথম বছর যদি 100 হয়, পরের বছর গিয়ে 500 বা 1000 হয়ে গেছে, এরকম গ্রোথ রেটটা এত বেশি। সো আমাদের দেশে এই যে আমরা আমদানি নিষিদ্ধ করেছি, এটা একটা লম্বা জার্নি ছিল। এই জার্নিতে অনেক ঘাত প্রতিঘাত এসছে এবং শেষ পর্যন্ত আমরা ই সিগারেট আমদানি নিষিদ্ধ করেছি, কিন্তু সেটাই কিন্তু শেষ নয়। আমরা আমদানি নিষিদ্ধ করলাম, কিন্তু বাস্তবতায় দেখলাম যে না, বাজারে এখনো বিক্রি হচ্ছে। এই প্রোডাক্টটা তো আসলে মাটিতে জন্মায় না, আমাদের দেশে কোনো ফ্যাক্টরিতে প্রডিউস হয় না। এইটা আমদানি যদি নিষিদ্ধ, বাইরের দেশের থেকে আসছে, তাহলে আমদানি যদি নিষিদ্ধ করা হয় এবং সেই প্রোডাক্ট যদি দেশে পাওয়া যায় এবং বিক্রয় হয়, আমি ধরে নিতে পারি এটা অবৈধ পণ্য বিক্রি হচ্ছে। এবং এই অবৈধ পণ্য বিরুদ্ধে ব্যবস্থা নিতে
সরকার মানে নিতে পারে। ব্যান করার পরে পরবর্তী যেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল যে এটার আমদানি যে নিষিদ্ধ, এটা যে আমদানি হতে পারবে না, সেটা যেখানে যেখানে এটার প্রোটেকশন দরকার ছিল সেই জায়গাগুলো কিছুই কাজ করছে না। আমাদের একজন পার্টিসিপেন্ট ওনার নিজের অভিজ্ঞতাও বর্ণনা করলেন যে উনি যখন নিয়ে এসছেন ওনাকে এয়ারপোর্টে কেউ জিজ্ঞেসও করেনি যে এটা আপনি কেন এনেছেন, এটা তো আমাদের দেশে আনা নিষেধ। অর্থাৎ আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি যে যা কিছুই আইন করা হোক আর যা কিছুই সরকারিভাবে নির্দেশনা প্রদান করা হোক, তামাক কোম্পানি কোনো নির্দেশনাই মানবে না, কোনো আইনই মানবে না, তারা সব আইনের ঊর্ধ্বে। যে দোকানদারগুলো করতেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং 110টা দোকানের জন্য বাংলাদেশের কোনো রকমের কার্পণ্য করা উচিত না, ওই দোকানগুলো বন্ধ করে দেওয়া উচিত। অনলাইনে অবশ্যই করা উচিত, অনলাইনে বিটিআরসি ব্যবস্থা নিতে পারে, অনলাইনে এই ধরনের কাজের জন্য পুলিশের যে সাইবার সেল আছে তারা ব্যবস্থা নিতে পারে। অবৈধ পথে ই সিগারেট আমদানি প্রতিরোধে সরকারি সংস্থাগুলোকে আরও কঠোর হওয়ারও পরামর্শ দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ইমপ্লিমেন্টেশন, এই আমদানি যে নিষিদ্ধ সেই ইমপ্লিমেন্টেশনটা জোরদার করা জরুরি। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।